সংঘাত সহিংসতা দিন দিন বেড়েই চলছে। এর কারণ কি? গণপ্রত্যান পরবর্তী সময় কিন্তু আমরা একটা শান্তি সংস্কৃতি কিছুদিন বাক স্বাধীনতা পেয়েছিলাম। এখন দেখি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচাররা। এখন স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মাগুলো এখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন দলের হয়ে দালালি করছে এবং কাজ করছে। স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মা এখন বিভিন্ন বড় বড় ছোট বড় সকল রাজনৈতিক দলের সদস্য তারা এখন তাদের হয়ে দালালি করছে। জনগণের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন আমরা করতে একটু দ্বিধাবোধ করছি। ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করব সংস্কারের পক্ষে এবং আগামীতে যাতে নির্বাচন অতি তাড়াতাড়ি হয় সেজন্য তাদের আমরা তাগিদ দেব। কিন্তু সংস্কার ছাড়া আমরা নির্বাচন চাই না। বাম ডান যত দল আছে যারা অতি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। জনগণ তাদের রুখে দাঁড়াবে। হাসিনা সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে আমরা ভোটকে বর্জন করেছিলাম। আমরা কিন্তু ভোটকে বর্জন করেছিলাম। যদি অতি তাড়াতাড়ি নির্বাচন চান, যত বড় শক্তি হন চরমনাই, হন বিএনপি, হন আওয়ামী লীগ, হন জাতীয় পার্টি, হন বামপন্থী, আমরা কিন্তু জনগণের মঞ্চ থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হবে। আমরা জনগণ ভোট বর্জনের ঘোষণা দিব। জনগণ কিন্তু সচেতন। ছাত্ররা বলে দিয়েছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন সম্ভব না। আমি ছাত্রদের আমাদের জনগণের মঞ্চে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্রদের পাশে আছি। সাধারণ ছাত্রদের উপর আক্রমণ হলে আমরা তাদের পাশে দাঁড়াবো। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক আবার বাঁশের লাঠি নিয়ে দাঁড়িয়ে যাব। দুঃস্বপ্ন দেখবেন না। যারা অতি তাড়াতাড়ি ক্ষমতার দুঃস্বপ্ন দেখতেছেন, ক্ষমতার আহরণের, তাদের বলছি এত সহজ নয়। এই ইউনূস সাহেবকে নামানো এত সহজ নয়। আমরা আছি মাঠে। ইউনূস সাহেবের পক্ষে আমরা গণঅভ্যুত্থান করবো। আর যদি আপনারা যথাসময়ে 2027 সালের জানুয়ারির 1 তারিখে নির্বাচন হওয়ার কথা বলছে ইউনূস সাহেব, যদি আপনারা সেটা মেনে নেন, আপনারা ভোট চাইবেন, আমরা ভোট দিব। বড় দলগুলোই তো অনেক সময় ক্ষমতায় আসে, তাই না? আর যদি ছোট ছোট দলগুলো আরো শক্তিশালী হতে পারে, আরো ক্ষমতা আসতে পারে। আমি বলি, সাংবাদিক ভাইরা আমাদের প্রশ্ন করে, এই ভাই কি প্রশ্ন জানি করছে বলুন তো, আপনার প্রশ্ন? নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন। নির্বাচন নিয়ে প্রশ্ন করছেন। আর কি বিষয়? আর বিষয় হচ্ছে অনেকেই বলে ডক্টর ইউনূস দেশ পরিচালনা করার যোগ্য না। হ্যাঁ, অনেকেই বলে ডক্টর ইউনূস দেশ পরিচালনার যোগ্য নয়। তারা দেশদ্রোহী, তারা দুষ্কৃতিকারী। ডক্টর ইউনূস 100% যোগ্য। তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং ডক্টর ইউনূস সাহেবকে, এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তবে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দু একজন উপদেষ্টা তাদের পরিবর্তন করা উচিত।